আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। তো অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে এমন একটা মেথড যা ইউজারকে ক্লাসের অ্যাক্সেস দেয় না। তো সাপোজ আমাদের কাছে একটা ক্লাস আছে, লাইক বু নামে একটা ক্লাস আছে। হুম? তো এই ক্লাসের মধ্যে বা ম্যাথ নামে একটা ক্লাস আছে। তো এই ক্লাসের মধ্যে আমাদের কাছে একটা এসকিউ স্কোয়ারের ভ্যালু আছে, লাইক 20, এবং আমরা ডেফ এস কিউ ইউ কিউ ইউ এ আর ই স্কোয়ার, এর ভিতরে আমরা সেলফ নিলাম, এবং আমরা এ সেলফ ডট এস কিউ নামে একটা ভেরিয়েবল নিলাম, এবং এই ভেরিয়েবলের মধ্যে আমরা বললাম যে স্কোয়ার এস কিউ ইউ এ আর ই সেলফ ডট স্কোয়ার সেলফ ডট স্কোয়ার এবং সেলফ dot squ square, and again self dot cls self dot dot squ are square. এই তিনটা আমাদের থাকবে। সো আমরা স্কোয়ারটার ইটা বাদ দিয়ে দিই, নাহলে দুইটা কনফ্লিক্ট করতে পারে, দুইটার ভিতরে সমস্যা হতে পারে। সো এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, লাইক আমি জাস্ট প্রিন্ট করে দেখাচ্ছি সেলফ ডট এসকিউ, এবং আমি যদি মেথডটাকে কল করি, লাইক এ ইজ ইকুয়াল টু ম্যাথ অ্যান্ড এ ডট স্কোয়ার, রান করলে আমরা স্কোয়ারের ভ্যালু এখানে 8800 পেয়ে যাব। মানে 8000 আমরা স্কোয়ার ভ্যালু পেয়ে গেছি। বাট হোয়াট ইফ এটা একটা মানে গোপন ভ্যালু, এই 8000 আমি কাউকে দেখাতে চাচ্ছি না। সো প্রিন্টটাকে আমি উঠাই দিলাম, 8000 আমি কাউকে দেখাতে চাচ্ছি না। তো আমরা প্রিন্ট করলে আমরা ঠিকই ভ্যালু পেয়ে যাব, আমরা এই 8000টাকে কাউকে দেখাতে চাচ্ছি না। সো আমরা একটা সাব ক্লাস নিলাম, যেমন প্লাস টিআরআই পিএলএ, হ্যাঁ, ট্রিপল নামে আমরা একটা ক্লাস নিলাম, এখানে আমরা ম্যাথ নিলাম, এবং আমরা এইখানের ভ্যালুটা দেখাতে চাচ্ছি, লাইক ডেফ ডেফ লাইক টিআরআইপিএল ট্রিপল। তো এখানে আমরা সেলফ নিয়ে নিই, যদিও বা সেলফ আমাদের কোনো কাজে লাগবে না, জাস্ট আমরা প্রিন্ট করে দেব প্রিন্ট এফ, হ্যাঁ এফ ভ্যালু ভ্যালু, এখানে আমরা 20 গুণন 20 গুণন 20, এটা আমরা জাস্ট প্রিন্ট করে দিলাম। সো এখন যদি আমরা রান করি, আমাদের প্রোগ্রাম একদম সুন্দর মতো রান হচ্ছে, কোনো সমস্যা নাই। আমরা এখানে বি ডট টিআরআই বি ইজ ইকাল টু টিআরআই পিএলএ ট্রিপল নিতে পারি, হ্যাঁ, এবং বি এর যে ভ্যালুটা সেটাও আমরা প্রিন্ট করতে পারি, লাইক বি ডট কি ছিল ট্রিপল, এবং আমরা যদি রান করি বি এর ভ্যালু এখানে প্রিন্ট হবে। বাট আমরা এর ভ্যালু চাই না, এর ভ্যালু আমরা প্রিন্ট করতে চাই না, সেক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করবো, অর্থাৎ এখানে আমাদের এমন গোপন কিছু ভ্যালু আছে, সেই ভ্যালুটা দেখা গেল যে আমরা ক্লাসের ক্ষেত্রে ইউজ করব, কিন্তু সেই ভ্যালুটা আমরা চাই না যে ইউজার এভাবে অ্যাক্সেস নিক, ইউজার এভাবে এ ইজিক্যাল টু ম্যাথ লিখে এই জিনিসটার অ্যাক্সেস নিক, এটা আমি চাই না। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? একে তো আমরা এখানে ইউনিক নাম এমন কিছু নাম দিতে পারি যেই নাম ইউজার কখনো জানবে না। যদি ইউজার কোনোভাবে জেনেও যায়, তাহলে আমরা একটা জিনিস করতে পারি, আমরা অ্যাবস্ট্রাক্ট বেস ক্লাস ইনপুট করে নিতে পারি। সো আমরা জানি যে পাইথনের সব মডিউল ইনবিল্ট আকারে থাকে না, মানে নিজেদের ভিতর থাকে না, ইনবিল্ট আকারে অনেক মডিউল থাকে। ঠিক সেরকম একটা মডিউল হচ্ছে পাইথন এবিসি, ফ্রম এবিসি ইম্পোর্ট এ বি সি অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট মেথড। এবিসি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বেস ক্লাস, এবং অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে একটা ডেকোরেটর, যেই ডেকোরেটরের মাধ্যমে আমরা এটাকে সম্পূর্ণ হাইড করে ফেলবো ইউজারের কাছ থেকে। সো ম্যাথের মধ্যে আমাদের প্রথমে এবিসি নিতে হবে, অর্থাৎ এবিসি আমরা নিলাম। এখন আমরা এই যে ফাংশনটার উপর আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করব, সেই ফাংশনটাতে আমরা ডেকোরেটর দিয়ে দিলাম অ্যাবস্ট্রাক্ট মেথড। ঠিক আছে, আমরা আর কোনো কোড কিন্তু কোথাও পরিবর্তন করিনি, এখানে হচ্ছে ব্র্যাকেট দেওয়া যাবে না,
সো আর কোথাও কিন্তু আমরা কোনো কোড পরিবর্তন করিনি। দেখেন আমাদের কিন্তু ম্যাথই আছে, স্কোয়ারই আছে, ট্রিপলই আছে। সো আমাদের কোডটা রান হওয়ার কথা। কিন্তু এখন যদি আমরা কোড রান করি, আমাদের একটা এরর চলে আসবে এবং সেই এররটা হলো ক্যান্ট ইনস্ট্যান্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাস ম্যাথ উইথাউট অ্যান ইমপ্লিমেন্টেশন ফর অ্যাবস্ট্রাক্ট মেথড। তো অ্যাবস্ট্রাক্ট মেথডের জন্য এই প্রোগ্রামটা টোটালি কাজ করবে না। অর্থাৎ এই প্রোগ্রামটা বাইরে থেকে টোটালি অ্যাক্সেসেবল না। তো এই প্রোগ্রামটাতে যদি আমরা অ্যাক্সেস নিতে চাই, তাহলে এই প্রোগ্রামটা শুধুমাত্র আমরা সাব ক্লাসের মধ্যেই অ্যাক্সেস নিতে পারবো। এই সাব ক্লাসের মধ্যে অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদের এই সেম মেথডটাকেই কল করতে হবে। সাপোজ আমরা এটাকে কপি করে নিয়ে আসি, হুম, এবং আমরা এখানে জাস্ট এই মেথডটাকে বসাই দিই। এই সেম মেথডটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কল করতে পারবো না। এখন যদি আমরা কল করি অ্যাগেন আমাদের কাছে ইরো চলে আসবে, কেননা আমরা এটাকে তো আর কল করতে পারবো না। আমরা বি এর ভিতর স্কোয়ার কল করতে পারবো, বি ডট স্কোয়ার, হ্যাঁ, এস কিউ এ আর ই, এইভাবে আমরা কল করতে পারবো বি এর ভিতর স্কোয়ার। তো এখন যদি আমরা রান করি আমাদের কোডটা সাকসেসফুল রান হবে, কিন্তু আমরা এই এস কিউ ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবো না। সো আমরা যদি লিখি প্রিন্ট সেলফ ডট এস কিউ, সাপোজ আমরা এভাবে লিখলাম এবং আমরা রান করি। সো দেখেন আমাদের এসকিউ ভ্যালুটা অ্যাক্সেস করতে পারছি, তবে এই সেলফটাকে যদি আমরা একটু পরিবর্তন করে দিই, লাইক সামথিং, মানে আমরা যদি নিজেদের ভিতর যদি ইনস্ট্যান্স নিই, আমরা জানি যে এটাকে ওভাররাইট করা যায়, তাই না? সো আমরা যদি সাপোজ এই লাইনটা আমরা না দিই, এই লাইনটা আমাদের নাই, হ্যাঁ, এখন যদি আমরা এটাকে প্রিন্ট করতে যাই আমাদের কাছে ইরো চলে আসবে, হ্যাঁ, ট্রিপল অবজেক্ট ডাজ নট অ্যাট্রিবিউট এসকিউ, অর্থাৎ এসকিউটা ট্রিপল অবজেক্টের মধ্যে নাই। তো এটার সবচেয়ে সহজ সমাধান হলো আমরা এখানে সুপারকে কল করতে পারি, সুপার ডট, আমরা এখানে স্কোয়ারটাকে কল করতে পারি, স্কোয়ার। সো আমরা এখানে সুপারের মধ্যে স্কোয়ারটাকে কল করলাম। সো এখন যদি আমরা রান করি, এখন কিন্তু আমাদের ভ্যালু এখানে পেয়ে গেছে, অর্থাৎ এখানে যে কোডটা আছে সেটাকে কিন্তু হাইড রেখেই আমরা কিন্তু এখানে সুপার মেথড ব্যবহার করে এই ভ্যালুটা পেয়ে গেলাম, তাই তো? তো এখন অ্যাবস্ট্রাক্ট মেথড যদি আমি আবার এতে কল করি, বা জাস্ট জাস্ট যদি আমরা এ ইজ ইকুয়াল টু অ্যাগেইন ম্যাথ নিই, ম্যাথ, অ্যান্ড এ ডট স্কোয়ার জাস্ট নিলাম, দেখেন আমাদের কিন্তু আবার এর চলে আসে, কেননা এটা আমরা ইউজ করতে পারবো না। সো এই ক্লাসটাকে আমরা অ্যাক্সেস নিতে পারবো না, এবং এই স্কোয়ারটাকে আমরা তখনই অ্যাক্সেস নিতে পারবো যখন এই ট্রিপল অর্থাৎ এর ইনস্ট্যান্স সাব ক্লাসের মধ্যে আমরা সেম স্কোয়ারটাকে নিব, এবং সুপার মেথড তখনই ব্যবহার করব যখন এর ভিতর থাকা অর্থাৎ ম্যাথের ভিতর থাকা সমস্ত ডাটাগুলোকে আমরা এখানে অ্যাক্সেস চাই। এই কোডটাকে কিন্তু আমরা দেখতেছি না, আমরা জাস্ট ডাটাগুলোর অ্যাক্সেস নিচ্ছি এখানে। সো এখন আমাদের কাছে যদি আরেকটা ক্লাস থাকে লাইক ডেফ, লাইক কি বলতে পারি আমরা, সামথিং স্কোয়ার তো হয়ে গেছে, জাস্ট জিজি দিলাম। জিজি হচ্ছে সেলফ। তো এই সেলফের কাজ হচ্ছে দেখা গেল যে সে সিএলএফ সেলফ জিজি কিউ ইজ ইকুয়াল টু, আমরা একটা র্যান্ডম কোড লিখতেছি এখানে জাস্ট বোঝানোর জন্য, আমরা একটা র্যান্ডম কোড লিখতেছি, হ্যাঁ, টু গুণন সিএলএফ সেলফ ডট এস কিউ ইউ এআরই গুণন সেলফ ডট এস কিউ। সো আমরা একটা র্যান্ডম কোড লিখলাম এখানে, সম্পূর্ণ র্যান্ডম। সো এখন আমরা জিজিটাকে চাইলেই এখানে অ্যাক্সেস করতে পারবো। কিভাবে অ্যাক্সেস করতে পারবো? আমাদের সেটার জন্য এর ভিতর এরকম যেরকম আমাদের স্কোয়ার লেখা লেখা লাগছে এরকম লেখা লাগবে না। সো আমরা জাস্ট বি ডট জিজি কিউ বা জিজি, বি ডট জিজি লিখলেই আমরা এটাকে সম্পূর্ণ অ্যাক্সেস করতে পারবো। সো আমরা যদি এখানে দেখার জন্য জাস্ট, আচ্ছা দেখার দরকার নেই, আমরা জাস্ট ইরোরটা আসে কিনা সেটা দেখি। দেখেন আমাদের স্কোয়ার ইরো চলে আসছে, সরি আমাদের এটা তো আছে এই জন্য স্কোয়ার ইরো চলে আসছে। এখন যদি রান করি দেখেন আমরা জিজি কিন্তু অ্যাক্সেস করতে পারছি। হ্যাঁ, জিজি অ্যাক্সেস করতে পারছি, সেটার মেইন কারণ হলো জিজির উপর আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড ডেকোরেটর ইউজ করি নাই, সেজন্যই আমরা জিজি অ্যাক্সেস করতে পারছি। এখন যদি আমরা এখানে বোঝার জন্য আমি এরকম লিখে দিই প্রিন্ট আই অ্যাম জিজি,
রান করি, দেখেন আইএমজিজি আমরা অ্যাক্সেস করতে পারছি। সো এখন যদি এখানে আবার আমরা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করি, অ্যাট দ্য রেট অফ অ্যাবস্ট্রাক্ট মেথড, এখানে অবশ্যই ব্র্যাকেটটা ইউজ করা যাবে না। এখন যদি আমরা রান করি, অ্যাগেন আমাদের কাছে এরর আসবে যে আমরা জিজি মেথড অ্যাক্সেস করতে পারবো না। তো এই জিজি মেথড অ্যাক্সেস করার জন্য আমাদেরকে কি করতে হবে, পুরো কোডটা কপি করে নিয়ে আসতে হবে এবং এখানে আমরা বসাই দিতে পারি যে আমাদেরকে জিজি দাও। এখন যদি আমরা রান করি, তো আই এম জিজি এবং জিজির ভিতর যে কোডগুলো, এগুলোকে যদি আমরা দেখতে না চাই তাহলে আমরা কি করব, আমরা জাস্ট সুপারটাকে কল করব। কিসের সুপারটাকে কল করব, জিজি সুপারটাকে কল করব। এখানে এ স্কোয়ার না, এখানে কিন্তু জিজি। তো আমাদেরকে কি করতে হবে, এখানে জিজি চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ আমরা জিজি সুপারটাকে কল করলাম। তো এখন যদি আমরা রান করি, অ্যাগেন আই এম জিজি দেখতে পাবো। আমরা কিন্তু জিজির কোড টোটালি কিন্তু আমরা এখানে লিখি নাই, বাট তারপরও আমরা জিজির কোডটাকে অ্যাক্সেস করতে পারছি সাব ক্লাসের ভিতর, জিজিটাকে না দেখেই। তো এভাবে কিন্তু আমরা স্কোয়ার এবং জিজি দুইটাকেই কিন্তু অ্যাক্সেস নিতে পারি সাব ক্লাসের ভিতর। এবং মনে রাখবেন একটা জিনিস, যে যখনই আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করব, সেই অ্যাবস্ট্রাক্ট মেথডের ভিতর যে ফাংশনটা থাকবে, সেই ফাংশনটাকে কিন্তু অবশ্যই সাব ক্লাসের ভিতর নিতে হবে। সাব ক্লাসের ভিতর যদি না নেন, তাহলে কিন্তু এই ফাংশনটা আমরা কখনোই ব্যবহার করতে পারবো না। তো আমি যদি একটু রিভিউ করি, এবিসি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বেস ক্লাস। অ্যাবস্ট্রাক্ট বেস ক্লাস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। এই মেথডটা হচ্ছে এমন একটা মেথড, যেই মেথডটা যেই ফাংশনের উপর ইউজ করা হয়, এবং অ্যাবস্ট্রাক্ট বেস ক্লাস যেই ক্লাসের উপর ইউজ করা হয় সেটা সম্পূর্ণ ইউজার থেকে হাইড হয়ে যায়। অর্থাৎ এই কোডটা ইউজার কোনোভাবেই অ্যাক্সেস করতে পারবে না। এই কোডটা অ্যাক্সেস করার একটাই মাধ্যম হলো সাব ক্লাসের মধ্যে অ্যাক্সেস করা। যেমনটা এখানে আমরা ট্রিপলের ভিতর ম্যাথটাকে অ্যাক্সেস করছি, দেখেন ম্যাথটাকে ক্লিক করার সাথে সাথে ট্রিপলের ভিতর চলে আসছে। তো এই ম্যাথটাকে আমরা ট্রিপলের ভিতর অ্যাক্সেস করছি, এবং ট্রিপলের ভিতর নিলেই শুধুমাত্র যে অ্যাক্সেস করা যাবে এমন না। ট্রিপলের ভিতর নিলেই যেই ক্লাসটাকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি সেই ক্লাসের সেম নাম দিয়ে আমাদেরকে নিতে হবে, এবং সেই ক্লাসটাকে আমাদের সুপার করতে হবে যদি ক্লাসের ভিতরের ডাটাটাকে অ্যাক্সেস করতে চাই। অ্যাগেন জিজির ক্ষেত্রেও সেম, যেই ক্লাসটা আমরা জিজিতে অ্যাবস্ট্রাক্ট নিছি সেই ক্লাসটাকে আমরা এখানে নিছি, এবং সেই ক্লাসের ডাটাগুলো ব্যবহার করার জন্য আমরা জিজিকে সুপার বা বেস হিসেবে ব্যবহার করছি। একই সাথে আমরা যদি টোটাল জিনিসটাকে প্রিন্ট করি, তাহলে আমরা টোটাল ভ্যালুটা দেখতে পাবো, যেমন ভ্যালু 8000 এবং আই এম জিজি। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।